হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাগো হেসেল। তো আজকে একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে বিরিয়ানি বানাবে তো চলো দেখে নিই। তার জন্য প্রথমে এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন ও আলু কেটে নিয়েছি। এবার দেখো বেরেস্তা ভাজবার জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। এই যে বেরেস্তা কমপ্লিট। এরপরে ওই তেলেই আলুটা ভেজে নেব। এই যে আলু ও বেরেস্তা ভাজা কমপ্লিট। এরপর চিকেনের মধ্যে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, তারপরে এক ঢাকনা কেওড়ার জল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এখানে তোমরা দইও ইউজ করতে পারো। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে তেলটা অল্পই দিয়েছি, কারণ যেহেতু স্কিন শুদ্ধ ছিল মাংসটা, তো ওখানে অনেকটাই তেল বেরোবে। দেখো তারপরে আমি এখানে ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তার উপর একটু চিনি দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। এই যে ঢাকনা খুলতেই আমি জুম করে দেখাচ্ছি। দেখো আমাদের কিন্তু এখানে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই যে দেখো কতটা তেল বেরিয়েছে। এরপর যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে পেস্টটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। দেখো কতটা পরিমাণে তেল হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। এরপর ওপর থেকে একটু বেরেস্তা ভাজা, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর মশলা ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই যে ফুটে গেলেই একদম রেডি হয়ে যাবে চিকেনটা। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে রেখে দিয়েছি। এরপর বিরিয়ানির জন্য জলের মধ্যে স্টার অ্যানিস, গোটা গরম মশলা, লবঙ্গ, তেজপাতা দিয়ে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে এখানে চালটা একদম ভেঙে যাবে না। এই যে তারপর সাদা তেল ও লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। জলটা একদম ফুটে গেলে আগে থেকে 1 ঘন্টা মতো আগে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। এই যে ভাতটা হয়ে গেছে, দেখো একদম গোটা গোটাই আছে, একটা ভাতও ভাঙেনি, একদম ঝরঝরে হয়েছে। তো এখানে আমি দুধের মধ্যে হালকা হলুদ দিয়ে নিলাম। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। দেখো কালারের জন্য হলুদটা দিয়েছি। এরপরে যেটাতে ভাপ দেবো সেটার মধ্যেই ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি চারিদিকে। তো একদম নিচটায় যেখানে তাপটা লাগবে সেখানে তেজপাতা দিয়ে নিয়েছি, যাতে নিচে না লেগে যায়। এরপর ভাতটা দিয়ে নিলাম। একে একে জিনিসগুলো দিয়ে দেবো। যেমন আলু দিয়ে দিয়েছি। এরপর দুধটার মধ্যে আমি এখানে 2 চামচ কেওড়ার জল দিয়ে নিয়েছি, দুধের মধ্যেই দিয়েছি। তারপর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম ভাতের মধ্যে। এরপর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরপর চিকেনগুলো একে একে দিয়ে দেবো। ওপর থেকে একটু গ্রেভিও দিয়ে দিলাম, যাতে একটু মাখো মাখো ব্যাপারটা আসে। তারপরে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এই যে একে একে আমি এভাবে সাজিয়ে নিয়েছি 3টে লেয়ারে। তারপরে এটা ভাপে বসিয়ে দেবো। এই যে একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।